হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে যে আমাদের চার চার ধরনের টিস্যু আছে, এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার আর নার্ভাস টিস্যু। আমরা আগে তিনটে টিস্যু পড়ে ফেলেছি, এপিথেলিয়াল, কানেকটিভ আর মাসকুলার টিস্যু পড়ে ফেলেছি। মানে ওই ইউনিটগুলো থেকে কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন আমাদের পড়তে হবে, এক্সামের জন্য তৈরি করতে হবে নিজেদেরকে, সেই কোয়েশ্চেনগুলো আমরা জেনে নিয়েছি। তো আজকে আমরা 4 নম্বর টিস্যু, আমাদের নার্ভাস টিস্যু, এই ইউনিটটা থেকে কি কি কোয়েশ্চেন আমাদের এক্সাম ওরিয়েন্টেড, মানে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে হবে, বারবার লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই কোয়েশ্চেনগুলো জেনে নেবো। ওকে, সো আজকে আমরা কোনটা করব? আজকে আমরা করব হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু। আচ্ছা, এরপর দেখো, সবার প্রথম কোয়েশ্চেন যেটা আছে, সবার প্রথম কোয়েশ্চেন আছে মেনশন দ্য ফিচার্স অফ নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুর বৈশিষ্ট্য। প্রত্যেক টিস্যুর ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কমন, এই কোয়েশ্চেনটা প্রত্যেক টিস্যুতেই আমি দিয়েছি যে ফিচার লিখতে হবে, প্রত্যেকটা টিস্যুর কি ফিচার লিখতে হবে, টিস্যুর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, যেটা আমরা 3 মার্কসের জন্য তৈরি করব। এরপর 2 নম্বর কোয়েশ্চেন বলেছে স্ট্রাকচার অফ টিপিক্যাল নিউরনস উইথ ডায়াগ্রাম। যে আমাদের স্ট্রাকচার নিউরনের স্ট্রাকচার দিতে হবে ডায়াগ্রামের সাথে। ওকে, যেটা দিয়েছে 5 মার্কসের ক্ষেত্রে। এটা একদম ছোট, ক্লাস 9 এর 10 এর কোয়েশ্চেন, এটা নিউরনের ছবি আঁকা যেটা। 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছে এটা একটু স্পেলিং মিস্টেক, এটা হবে ক্লাসিফাই নিউরন বেসড অন অরিজিন, মাইলিন সিট অ্যান্ড প্রসেস। অরিজিন উৎপত্তি, মায়ালিন সিট আর প্রসেসের উপর ভিত্তি করে হচ্ছে আমরা নিউরনকে কি করব, নিউরনকে শ্রেণীবিভাগ করব। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন কি? 4 নম্বর কোয়েশ্চেন যে হোয়াট ইজ নিউরোগ্লিয়া, মেনশন ইট টাইপ উইথ প্রপার ফাংশন। নিউরোগ্লিয়ার টাইপ গুলো আমাদের মেনশন করতে হবে, আর তাদের যে কাজ, সেই কাজগুলো মেনশন করতে হবে। এটা হচ্ছে 2+4। নিউরোগ্লিয়া কি সেটা ডেফিনেশন দিয়ে আমরা 2 মার্কসের জন্য করব। আর যে এর যে নিউরোগ্লিয়া যে টাইপটা করব, ওটা হচ্ছে 4 মার্কসের। ওকে, আর একই কথা বলি বারবার যে ডায়াগ্রাম দিতে হবে, কারণ ডায়াগ্রামের জন্য আলাদা কিন্তু মার্কস ক্যারি করে। তারপরে হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে শর্ট নোট অন মাল্টিপল স্ক্লেরোসিস। ঠিক আছে, মাল্টিপল স্ক্লেরোসিস যে আমাদের ক্লিনিক্যাল কোরিলেশন আছে, সেটার উপর শর্ট নোট তৈরি করতে হবে। প্রত্যেকটা টিস্যুর ক্ষেত্রে একটা করে আমাদের ক্লিনিক্যাল কোরিলেশন দিয়েছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্যাটার্ন আমি যেরকম বলেছি, সবার প্রথমে রোগটা সম্বন্ধে একটু লিখবো, যে তার কজটা, মেন যে কজ, সেই কজটা লিখবো, কি কি লক্ষণ দেখা যায় সিমটমস লিখবো, তার যে মেডিসিন বা ট্রিটমেন্ট কি করে করবো, সেই ট্রিটমেন্টটা আমরা লিখবো শেষে। ঠিক আছে, এরকম করেই লিখতে হবে। বিভিন্ন আর্টিকেল তোমরা এটা মানে রোগগুলো নিয়ে যে আছে না, বিভিন্ন আর্টিকেল পেয়ে যাবে, তো ওইখান থেকে তোমরা সিম্পলি এগুলো লিখে দিতে পারো। বিভিন্ন মেডিকেল লাইনে বিভিন্ন আর্টিকেলস আছে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন মাইলিনেটেড নার্ভ আর নন মাইলিনেটেড নার্ভ। ওকে, আচ্ছা, মাইলিনেটেড নার্ভ আর নন মাইলিনেটেড নার্ভ এর মধ্যে পার্থক্য হচ্ছে 6 নম্বর, যেটা আমরা 3 মার্কসের জন্য প্রিপারেশন নেব। আচ্ছা, 7 নম্বর হচ্ছে স্টেট দ্য জেনারেল ফাংশন অফ গ্লিয়াল সেল। গ্লিয়াল সেলের ফাংশনটা আমরা লিখবো। তো নার্ভাস টিস্যু খুবই একটা ছোট, মানে নার্ভাস টিস্যু তো টিস্যুগুলোর মধ্যে যে চারটে টিস্যু আছে, তার মধ্যে নার্ভাস টিস্যু ইউনিটটা সব থেকে ছোট। সেরকম নার্ভাস টিস্যুতে সেরকম নেই। তো টোটাল আমরা এই 7টা, একদম এই যে 7টা কোয়েশ্চেন আছে, এই 7টা কোয়েশ্চেন যদি আমরা নার্ভাস টিস্যু দিয়ে করি, এটা কিন্তু এনাফ করা। ঠিক আছে, আর একটা বলবো, যেটা যারা অনার্স নিয়ে পড়ছো, মেনলি আজ অনার্সদের নিয়েই ভিডিওটা করছি। তো যারা অনার্স নিয়ে পড়ছো তারা একটু সিরিয়াস হও, অনার্স স্টুডেন্টরা খুব একটা সিরিয়াস নয়, মানে পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়া হয়ে যাবে, সব হয়ে যাবে, অনার্স পেপার সব, কোনো চাপ নেই।